জলের রঙের মতো, যে গ্লাসে রাখবেন সে রং সেটা হয়ে যায়। সকল দলের অংশগ্রহণ আসলে তো আওয়ামী লীগের কথাও আসে, আওয়ামী লীগের কে নিয়ে কি ইলেকশন করবেন কিনা? কতদিন সময় লাগতে পারে একটা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে? সেটি কোন দলের প্রতি কোন দুর্বলতা নেই। করে এই দেশের জনগণ মনে করে যে আমরা ওই ইলেকশন কমিশনের মতো ইলেকশন চাই। সকল দলের অংশগ্রহণ আসলে তো আওয়ামী লীগের কথাও আসে, আওয়ামী লীগের কে নিয়ে কি ইলেকশন করবেন কিনা? ব্যাপার হচ্ছে যে আমি তো এখনো ওর মধ্যে ঢুকি নাই। পত্র পত্রিকা দেখি, টেলিভিশনে দেখি, তোমরা রিপোর্ট করে আমি দেখি একটা বিতর্ক আছে ওইটা নিয়ে, কেউ পক্ষে কেউ বিপক্ষে আছে। ইট ইজ প্রিমেচিউর ফর মি টু কমেন্ট অন দিস। আমার জন্য এটা প্রিমেচিউর। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। সময় যখন আসবে, ইলেকশনের সময় আসবে, ইউ উইল অল সি। আমিও দেখবো, তোমরাও দেখবা, কি ইলেকশন হচ্ছে দেখবা। আওয়ামী লীগ আসতেছে কি আসতেছে না, সময় আসতে দেখবা। বাট এটা আমি মনে করি যে আমার জন্য এটা প্রিমেচিউর টু কমেন্ট অন দিস। বলা হয় যে নির্বাচন কমিশন নয়, বরং মাঠ প্রশাসনের মাধ্যমে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আপনি মাঠ প্রশাসনকে কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে? ভাই আমি তো শুনেন, যারা মাঠ প্রশাসনে কাজ করে তারা তো এদেশেরই মানুষ, এদেশেরই তো মানুষ। এগুলো হচ্ছে যে কি জানেন, আমরা তো সিভিল সার্ভিসের লোকজন। এটা হলো যে সেই গ্লাসের জলের রঙের মতো, যে গ্লাসে রাখবেন সে রং সেটা হয়ে যায়। আমি যদি তাদেরকে সাদা মাটা রাখতে চাই, ডানও না বামও না, সামনেও না পিছেও না, ন্যাচারাল রঙে রাখতে চাই, তারা বুঝতে না এই লোকটা তো সঠিক ইলেকশন চায়। এবং আমি নিশ্চিত আমাদের যে মাঠ প্রশাসন তারা এইরকম একটা ইলেকশন দেওয়ার জন্য খুব কম্পিটেন্ট এবং তারা উদ্গ্রীব হয়ে আছে। তাদেরও তো নানা সীমাবদ্ধতা থাকে। তো চাকরিতে করলে যারা করে তারা জানে কি পরিস্থিতিতে চাকরি বাকরি করতে হয়। তো আমি মাঠ প্রশাসন যেটা আছে সেটা আমার মনে হয় না যে এমন কোন এনি প্রবলেম, অ্যাটলিস্ট ফর মি। আমি জানি যে মাঠ প্রশাসনের অসুবিধার কারণে ইলেকশনে অসুবিধা হবে সেটা আমি মনে করি না। অতীতে হয়েছে, কারণ তাদেরকে সেভাবে মোল্ড করেছে, সেভাবে ডিকটেট করেছে, সেভাবে তৈরি করেছে, সেভাবে প্রলোভন দিয়ে দেখিয়েছে যে এটা করে দাও তাহলে তোমাকে এখানে উঠাই দিব, এরকম দিয়েছে। আমরা তো সেরকম করবো না, আমরা তো সেরকম করি। কেন মাঠ প্রশাসন লোকগুলো আগে জাস্টিস শাহাবুদ্দিন আমাদের আমার ইলেকশন করে নাই? 91 সালে কি মাঠ প্রশাসন লোকজন করে নাই? করছে তো। তারপরে 2001-এ কি ইলেকশন হয় নাই? এটা হয়েছে তো। যদি আপনি তাদেরকে এরকম বন্দোবস্ত একটা সুযোগ দেন, দেখবেন যে তারা ঠিকই কাজ করতেছে। কতদিন সময় লাগতে পারে একটা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে? সেটি দেখেন, আমি শুধু বলবো, আমি তো এখনো ভিতরে ঢুকি নাই, তবে আমি একটু বুঝি যে কিছু প্রস্তুতি তো আছে, প্রস্তুতি নিতে হবে। অনেক ছেলে বয়স 18 হয়ে গেছে, এদেরকে ভোটার মধ্যে আনতে হবে। সুতরাং এই যে ভোটার রেজিস্ট্রেশন বা ভোটার লিস্ট করে, এটা একটা, আপনারা জানেন ভোটার লিস্ট করে, আমার চাইতে তো আপনাদের অভিজ্ঞতা। আপনাকে শুধু ইলেকশন দেবে তো, আমি ন্যাশনাল ইলেকশনের জন্য ভোটার লিস্ট করতে হবে না। এখানে উপজেলা ইলেকশন হবে, ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হবে, ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন হবে, প্রেসিডেন্ট ইলেকশন হবে। সবার জন্য তো আলাদা আলাদা ভোটার লিস্ট করা লাগে। তো ভোটার লিস্ট একটা বিশাল একটা চ্যালেঞ্জ। এটা দেখবে যে ভোটার লিস্ট আমরা তাড়াহুড়া করে করতে গেলে হয় কি, বয়স দেখবেন ছেলের বয়স হয়ে গেছে 71 বছর, বাবার বয়স হয়ে গেছে 17 বছর। স্বামীর নাম হয়ে গেছে বাবার জায়গায়, বাবার নাম হয়ে গেছে স্বামীর জায়গায়। এরকম হবে, মা বাবার নাম ঠিক নেই, তাড়াহুড়া করলে এই সমস্ত ভুল ত্রুটি হয়ে যায়। কিন্তু ভোটার লিস্ট একটা ব্যবহার করা লাগে। আর প্লাস একটা কমিশন সরকার করেছে, ইলেকশন কমিশনটাকে রিফর্ম করার জন্য একটা সরকার কমিশন করেছে। এই কমিশন কি বলে দেখি, এই কমিশনের রিপোর্টটা উপরে তো আলোচনা হবে, পলিটিক্যাল পার্টির সাথে সরকার আলোচনা করবে। আর ইলেকশন কমিশন তো একা ইলেকশন করে না। এখন মনে করেন, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই আপনাকে। সে ইলেকশন কমিশন ন্যাশনাল ইলেকশন করবে, কয়টা সিটের জন্য করবে? এটা কি প্রপোর্শনাল হবে নাকি আগের মতো সেই ট্রেডিশনাল যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সেই যে সেরকম হবে? এই জিনিসগুলো তো ফয়সালা লাগবে তো, তাই না? কয়টা পোস্ট এমপি কয়জন হবে, এগুলো তো নিয়ে বিতর্ক হচ্ছে তো। সুতরাং ইলেকশন রিলেটেড যত রিফর্মস আছে সেই রিফর্মস গুলো তো সম্পন্ন হতে হবে। আর এই জন্য ইলেকশন কমিশনের যে রিফর্ম যে কমিশন আছে, ওনারা যত তাড়াতাড়ি রিপোর্ট দেবেন, আমার মনে হয় কাজটা এগিয়ে নেওয়া, তাড়াতাড়ি এগিয়ে নেওয়া সম্ভব হবে। স্যার,
আপনি কি জেনেছিলেন যে আপনাকে প্রধান নির্বাচন কমিশনার করা হতে পারে বা হবে সরকারের তরফ থেকে বা কোনো জায়গা থেকে? আমাকে কেউ কিচ্ছু বলে নাই। আমি গতকাল থেকে তোমাদের মতো সাংবাদিকদের কাছ থেকে খবর বলে, স্যার আপনার জন্য একটা শুভ বলুন। জানি ভাই, আমি তো শুনি নাই, প্রথম শুনলাম। এইভাবে স্যার আপনার নামটা কে প্রস্তাব করেছিল আপনি কি জানেন? আমি জানি না। অনেকগুলো রাজনৈতিক দলই আপনার নাম প্রস্তাব করেছে, বিএনপি যেমন নাম বলতো তো আমি জানি না। যেমন বিএনপি নাম প্রস্তাব করেছে, গণতন্ত্র মঞ্চের কয়েকগুলো শরিক দল নাম প্রস্তাব করেছে। এরকম তারা কি আপনার সঙ্গে এর আগে কোনো ধরনের? না 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 না। বদিউল আলম মজুমদারের যে কমিশন আছে, রিফর্ম কমিশন, তারা এমনি আপনার সাথে কোনো যোগাযোগ করেছে? আপনি তাদের সাথে কোন ধরনের আমাকে চিনেই না ভালো। চেয়ারে বসে অবস্থার প্রস্তুতিটা দেখি। ইলেকশন করার জন্য তো যদি ইলেকশন কমিশন যদি প্রস্তুত না হয় তাহলে তো ইলেকশন করার সম্ভাবনা। আমি আগে বসি ইলেকশনের জন্য কতটা প্রস্তুতি আছে আমাদের, এবং প্রস্তুতি নিতে গেলে কি কি করতে হবে সেটা না বুঝে আমি আন্দাজি একটা ফ্রেন্ড টাইম দিতে পারবো না। বাট চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আমরা রেডি থাকি। তারপরে ইলেকশনের ডেটের যখন প্রশ্ন আসবে, যাতে কোনো রাজনৈতিক দলগুলো সব মিলে টিলে যখন একটা সিদ্ধান্ত আসবে, সবাই মিলে সরকার, রাজনৈতিক দল, আমাদের তো চিফ অ্যাডভাইজার সাহেব বারবার বলছেন যে আমি যা করবো আর রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই করবো। আলোচনা করে যদি আমি আমার তরফ থেকে আমরা প্রস্তুত থাকবো, যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেওয়া যায় আমরা নিব ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন স্যার, এটা হচ্ছে স্যার সবসময় এখন পর্যন্ত সরকার বলতেছে যে সংস্কার যদি না হবে ততদিন নির্বাচন অনুষ্ঠিত হবে না বা ততদিন নির্বাচন দিব না। আপনার কাছে স্যার কি মনে হয় কি কি সংস্কার দরকার আসলে? এটা এখন শুনেন, আমি একটা উদাহরণ দিলাম। আমার জন্য দরকার হলো ইলেকশন রিলেটেড সংস্কারগুলো। ইলেকশন করতে গেলে কি, যেমন আমি একটা বললাম না, আপনি এমপি ইলেকশনে দিবেন, কোন ভাবে দিবেন, কি প্রপোর্শনাল নাকি আগের মতো সেই সিস্টেম, এটা আসতেছে না একটা। তাই জন্য এবং আমার ব্যক্তিগত মত এখানে নট ভেরি ইম্পর্টেন্ট। এটা এখন আগে চেয়ারে বসে এটা সেমিনার টেমিনার হলে তখন বলতে পারতাম। এখন এটা আমি আগের কাজটা বুঝে নিত, কাজে গিয়ে আমি যখন ঢুকবো তখন আমি আই উইল ট্রাই টু অ্যাসেস যে কোন কোন এরিয়াতে আমাদের রিফর্মস করা দরকার। একটা অ্যাডভান্টেজ হলো যে অলরেডি রিফর্মস কমিশন কাজ করছে, অভিজ্ঞ লোকজন কাজ করছে। কারণ আমি তো আই উইল গেট মেনি থিংস রেডি ফ্রম দেম, অনেক কিছু রেডি পাবো তো তাদের কাছ থেকে, যে এই জায়গায় এই অসুবিধা আছে, এই জায়গায় ইন্টারভেন করতে হবে, ওনাদের কাছ থেকে তো পাবো। তখন আমি আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে তারা ঠিক বলছেন কিনা। আর আমার ব্যক্তিগত হচ্ছে যে ইলেকশন কমিশনে তার কাজ করি নাই, বাট ভোটার হিসাবে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে পাকিস্তান আমল থেকে, অনেক জায়গায় ভোট দিয়েছি। যদিও স্বাধীনতার পর বেশি এটা দিতে পারিনি, নানা কারণের সময় দিতে পারিনি, আগে তো দিয়েছি, ভোট তো দেয়, বাট আমার আত্মীয় স্বজন ইলেকশন করেছে আমার। সুতরাং আইডিয়া আছে। ভোটার হিসেবে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল গত কয়েকদিন নির্বাচনে? আমি তো বললাম 14 সালে তো চাকরি পারিনি। 14 সালে তো সব কি জানি 153টা তো আনকন্টেস্টেড, এটা বুঝতে পারলাম লাইভ রিস্কের মতো কোথায় গিয়ে দেখা যায় বলি। আমি 14 সালেও যাইনি ভোটে, 24 সালে তো যাওয়ার প্রশ্নই আসে না। কারণ 18তে গেছিলাম ভোটও দিছি, কোথায় দিছি সেটা বলবো না। আমি ধানমন্ডি, আমার বাসা একসময় সরকারি বাসা ধানমন্ডি, ওখানে ধানমন্ডি দিচ্ছি। ওখানে আবার প্রধানমন্ত্রী ভোট দিত, ওই যে আরো বড় বড় লোকজন দিত, যার জন্য কিছুটা শৃঙ্খলা, আপনি জানেন ওই খুব শৃঙ্খলা। ওখানে আমার কোনো অসুবিধা হয় না, কারণ ওই যে প্রাইম মিনিস্টারের সেন্টার তো খুব ডিসিপ্লিন, ভেরি ডিসিপ্লিন। ওইখানে আমি ভোট দিয়েছি, ওই একবারে দিয়েছি 18 সালে। কোন দলের প্রতি কোন দুর্বলতা নেই। বিএনপির আমলের সচিব ছিলেন কয়েকটি মন্ত্রণালয়, সচিবতা এরকম তো আমি, আমার মতো সচিব তো বহু ছিল। সচিব থাকলে কি বিএনপি হতে হবে নাকি? আমার যোগ্যতা বলে হয়েছে, আমাকে একটা খাতের দয়া করে দিছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে, দরখাস্ত করে নিয়ে নিত, ডাকে নিছে তো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ডাকে নিয়ে নিছে তো। কিন্তু আমরা তো দরখাস্ত দিয়ে চাকরিও নিতে হবে না এখন। দরখাস্ত দিয়ে নিতে হয় যে ফার্স্ট করলে তারও নেয় না, 10 জন নেয় না, নিচের থেকে নেয়। তখন তো সেই সিস্টেম ছিল না, যারা উপরের দিকে টপ লিস্টে থাকে তাদেরকে নিত। আমার কোনো বিশেষ কোনো দলের প্রতি আমার কোনো দুর্বলতা নেই, এবং আশা করি আমার পুরো কমিশন কোনো দলের জন্য কাজ করবে না।